আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ৫ আগস্টের পরে আমাদের রাজধানী ঢাকা শহরে প্রতিটা দিন বিভিন্ন নৈরাজ্যকর পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। আমরা মনে করছি যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে চলে গেছে। ভারতের এজেন্ট লেডি লেন্দুবদেজি শেখ হাসিনা ৫ আগস্ট পালিয়ে গেছে, সব ঝামেলা শেষ, এটা আমরা অনেকেই মনে করতেছি। কিন্তু না, দীর্ঘ ১৫.৫ বছর এবং ২ বছর 111-এর সরকার ছিল। এই ১৭.৫টা বছর বাংলাদেশে যে রাষ্ট্রবিরোধী বাংলাদেশ বিরোধী সরকার ছিল, এরা বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছে। তাদের লোকজন সমস্ত জায়গায় আছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে, ব্যুরোক্রেসিতে রয়েছে, আমাদের সামরিক বাহিনীগুলোতে রয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থার মধ্যে রয়েছে, আমাদের সরকারি মিডিয়া, বেসরকারি মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত জায়গায় সেই ভারতীয় দোসর, যারা বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না। ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর, ভারতের এজেন্ট, স্পাই, দালাল যাই বললেন, সব বাংলাদেশে এখন খুব ভালো অবস্থায় আছে। তারা তাদের মিশন নিয়ে কাজ করছে, এগোচ্ছে, তাদের মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে। তারা বাংলাদেশে নৈরাজ্যকর পরিবেশ তৈরি করতে চায়, ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়। বলে না, গোলা পানিতে মাছ শিকার করা, অস্থিরতা তৈরি করতে চায়। এই পরিবেশ তৈরি করে ভারত এখানে সুবিধা আদায় করতে চায়। ভারতের এজেন্ট আওয়ামী লীগ গোষ্ঠী, শেখ হাসিনা এখানে নিষিদ্ধ হয়েছে, এটা ভারত সহ্য করতে পারে না। এখানে তারা নারীদেরকে নামিয়েছে। নারী নামের এক ধরনের জীব, আসলে তারা নারী না। তারা অনেকে ট্রান্সজেন্ডার, অনেকে সমকামী, অনেকে পতিতা ব্যবসার সাথে জড়িত উচ্ছৃঙ্খল নারী। তারা অসভ্য জাতি। তারা বাংলাদেশের মুসলিম জাতিকে অসভ্যপনার মধ্যে নিয়ে যেতে চায়। তারা খুবই বাজে বাজে দাবি নিয়ে আসছে। এদেরকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না বলে আমি মনে করি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা, দেশকে রক্ষা করার চেষ্টা করা। আসসালামু আলাইকুম।